নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি সর্ষে ইলিশ রেসিপি নিয়ে। এই রেসিপিটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছ দুটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মধ্যে থেকেই 6 পিস মাছ আমি আলাদা করে নেব, আর এই 6 পিস মাছ দিয়েই আজকের রেসিপিটা আমি তৈরি করে নেব। এই মাছের মধ্যেই আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এই লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। মাছগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি 1 টেবিল চামচ কালো সর্ষে আর 2 টেবিল চামচ হলুদ সর্ষে নিয়ে নিলাম। 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। অল্প পরিমাণে লবণ নিয়ে নিলাম আর সামান্য জল দিয়ে দিলাম। এবার এটা আমি মিক্সার মেশিনে পেস্ট করে নেব। পেস্টটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। সর্ষে পেস্টটা এইভাবে ছেঁকে রান্নাটা করলে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের আর অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে না। দেখো বন্ধুরা, এখানে আমি গ্যাস অন করে নিয়েছি আর একটা কড়াই আমি গরম করে নিয়ে এর মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। 1/2 চা চামচ কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এই সময় এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। ঝোলটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিও বন্ধুরা। এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এর সঙ্গেই আমি অ্যাড করে দিলাম ইলিশ মাছের পিসগুলো। মাছের সঙ্গে ঝোলটা আমি 5 মিনিটের মতো ফুটিয়ে এর মধ্যেই আমি সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। রান্না আমার প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। সর্ষে ইলিশ আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। সর্ষে ইলিশ রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। আর যদি তোমরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।